6 মাসে রিসার্চ করে ওনার পরামর্শ আমার যে হচ্ছে সুপারভাইজার সুন্দর কথা ওনার হচ্ছে রেজাল্ট করে স্যার আমি 6 মাস ধরে গবেষণা করতেছি মানে কোডিং প্রোগ্রাম করতেছি মিলাচ্ছি ঠিক আছে খালি উনি কিন্তু দেখতেছি যে আমার কাজটা হচ্ছে কিনা মানে যখন আছে আমার হচ্ছে মানে সময় শেষ মানে জমা দিতেই হবে মানে আমার প্রোগ্রামই হয়েছে মানে উনি খালি শুধু একটা খালি কোড ঢোকাই দিয়েছে মানে প্রোগ্রামের ভিতর আমার হাতে থিসিস মিলে গেল বুঝতে পারছেন মানে সম্পূর্ণ কাজ আপনাকেই করতে হবে সব কাজ আপনাকে করতে হবে উনি বলছে না গুরু কিছু করে না কিন্তু সবই করে আপনার বাপ সব করে দিছে আপনি মসুর তেল দিয়ে খাচ্ছেন মানে সব গুরু ছাড়া হয় কি জানেন সবগুলোর স্কুল আছে এই শুনেন এই দেখেন আমি হচ্ছে আপনাকে পড়ে ফেলছি সবটার স্কুল আছে না আপনি গুরু ছাড়াও করতে পারবেন বুঝতে পেরেছেন মানে গুরু ছাড়াও আপনি এগিয়ে যেতে পারবেন যখন আপনার মনে হবে যে আপনার গুরু দরকার আছে আমি আর পারতেছি না তখন আপনার সহযোগিতা নিতেই এইখানে আমি একটা প্রমাণ সহ দিচ্ছি যে আমাদের মহাভারতের হচ্ছে শান্তি পর্বের হচ্ছে যেটা আছে উষ্ণ গত ধারী উপাখ্যান মানে মানে অল্প খোরাকি ব্যক্তি মানে যে অল্প খায় ঠিক আছে তাই উনি একজন হচ্ছে ব্রাহ্মণ উচ্চগত নামে একজন উনি গঙ্গার তীরে বসবাস করেন এবং জিতেন্দ্রীয় ছিলেন তার অনেক পুত্র ছিল আমি সংক্ষেপে বলতেছি তার হচ্ছে ভাবনা হয় যে বেদোক্ত ধর্ম মানে বেদোক্ত ধর্ম শাস্ত্রোক্ত ধর্ম এবং শিষ্টাচার সম্মত ধর্ম এই তিনের মধ্যে কোনটি তার পক্ষে শ্রেষ্ঠ একদিন তার গৃহে একজন আছে ব্রাহ্মণ অতিথি এলেন তিনি যথাবিধ সংস্কার করে নিজে সংশয় বিষয় জানালেন আর একজন যখন আসলে অতিথি তার কাছে জানালেন যে আমি কোনটা করব তখন উনি হচ্ছে পরামর্শ দিলেন যে যিনি অতিথি আসলেন উনি হচ্ছে পরামর্শ দিলেন আপনি হচ্ছে গোমতী নদীর তীরে যান গোমতী নদীর তীরে এক হচ্ছে পদ্মনাভ নামক একজন হচ্ছে নাগ থাকে মহানাগ বাস করে এবং উনি হচ্ছে সূর্য দেবতার এক চক্র রথ ধারণ করেন এবং হচ্ছে ওনার কথা শুনেই উনি গোমতী নদীর তীরে চলে গেলেন যাওয়ার পরে যে হচ্ছে ওনার স্ত্রীর কাছে গেলেন ওনার স্ত্রী বললো যে এখন তো হচ্ছে উনি নেই উনি সূর্যের হচ্ছে 1 চক্র রথ ধারণ করতে গেছেন এবং 7 থেকে 8 দিন পরে ফিরবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অথবা আপনার চলে যেতে হবে বলছে ঠিক আছে আমি হচ্ছে নদীর তীরে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত উনি আসেন যে নাগ যতক্ষণ না পর্যন্ত সাপ যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ যখন যখন ফিরে আসলো তখন তার স্ত্রী বললো যে আপনার জন্য একজন ব্যক্তি হচ্ছে একজন ব্রাহ্মণ অপেক্ষা করতেছেন উনি কি উদ্দেশ্যে আসছেন কেন এসেছেন কিন্তু কিছু বলতেছে না এবং আমাদের গৃহে কোনো আহারও গ্রহণ করেন না তখন উনি সাথে সাথে যে ব্রাহ্মণের নেকে দিলেন ওই সাপ চলে গেলেন পদ্মনাভ সাপটি চলে গেলেন যাওয়ার পরে এখন ওই ব্রাহ্মণ ওই সাপকে জিজ্ঞেস করতেছে তুমি যে হচ্ছে 1 চক্র রথ সূর্যদেবের যে তুমি টানো না তুমি কি ওইখানে কোনোদিন হচ্ছে আশ্চর্যজনক কোনো ঘটনা কি প্রত্যক্ষ করেছো তুমি আগে সেই বিষয়ে আমাকে বলো তখন পদ্মনাভ বর্ণনা করলো যে আমি হচ্ছে একদিন একটা আশ্চর্য ঘটনা দেখেছিলাম যে সূর্যের সমতুল এক পুরুষ আসলেন তিনি হচ্ছে ব্রাহ্মণও না দেবতাও না কোনো অসুরও না কোনো দানবও না তা উনি হচ্ছে সূর্যের সমতুল্য তেজ নিয়ে সূর্যেই হচ্ছে বিলীন হলেন সূর্যের সমতুল্য তেজ নিয়ে সূর্যেই হচ্ছে বিলীন হয়ে গেলেন উনি কি ছিল মানে ব্রাহ্মণ জিজ্ঞেস করলো যে উনি একজন হচ্ছে উচ্চগত ধারী ছিলেন তখন বলছে যে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ব্রাহ্মণ বলছে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আমাকে কি করতে হবে বলছে মহাজান আপনি আসলেন আমাকে কিছুই বললেন না আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন ঠিক আপনারা অভিসন্ধিও জ্বালালেন না তারপরে মানে ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে